না, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে আমাদের শ্মশানে প্রচুর ক্রিয়া হয়, এই মানে যখন কেউ ক্রিয়া করতে যায়, যাদের জন্য ক্রিয়া করা আছে, ধরুন কোনো একটা ক্লায়েন্ট আসলো, তার কোনো একটা ক্রিয়া করতে হলো, সেটা আহ আপনাদের ভয় লাগে না? না, ভয়টা জয় করি তো সাধনা। সাধনার লাইনটা এমনই, যখন সাধনায় বসবো তখনই তো মা ভয় দেখাবে। হ্যাঁ, ঠিক, এটা আমি একদম। ওম হ্রিম ক্লিম চামুন্ডায় বিছে। বিভিন্ন সাধনা বিভিন্ন রকম ফল আছে। এবার শ্মশান সাধনা মানে উগ্র সাধনা। উগ্র সাধনা, হ্যাঁ। শ্মশানে উগ্র দেবী ছাড়া কোনো দেবীকে পাওয়া যায় না। আর শ্মশান হচ্ছে পঞ্চমুখার সাধনা করতে হবে। বিরাজও মানে যেটা সাধনা আছে, মানে নিজের সমস্ত শ্রাদ্ধ শান্তি করে নিজে সাধক হয়ে পুণ্যাভিষিক্ত হয়ে যাবার পর শ্মশানে কিছুদিন সাধনা করার পর তারপর শ্মশানের অনুমতি পাওয়া যায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কোনো টাইম নেই, যেই টাইমে করতে হবে। তোমার রাতে বসতে হবে। রাতে চিতার সাধনা যেভাবে হয় আমাদের সাধনায়, যে মৃতদেহ যে কাঠ অবশিষ্ট থাকে সেই কাঠ দিয়ে আমাদের ধুনি জ্বলে এবং মৃতদেহের অংশ বিশিষ্ট আগুনে প্রজ্বলিত করে সেটা ধুনিতে আগুন দেওয়া হয়। মানে বডির হাত পা এগুলো নিয়ে এসে আগুন জ্বলে, তাতে আমরা সাধনা করি। এবার ওই সাধনা প্রচন্ড পাওয়ারফুল, কেন ওখানে ডেড বডির একটা অংশ আছে আর বিভিন্ন বডির কাঠ আছে, একটা বডির কাঠ তো নয়। আচ্ছা, শ্মশান থেকে জড়ো হয় অনেক কাঠ, মানে সব কাঠ তো পড়ে না, তলার দিকে যে কাঠ থাকে সেই কাঠগুলো জড়ো হয়ে ডোমকে আমাদের বলা থাকে যে আমরা সাধনায় বসবো। তো সেদিনকে ওরা যে যেমন কাঠ পায় সেরকম নিয়ে এসে রাখে। তো এতগুলো স্পিরিট সেখানে থাকে, প্লাস শ্মশানের এত এন্টিটি আছে, সেখানে সাধনা করতে বসলেই তো মানুষের একটা হৃদকম্পন শুরু হয়ে যাবে।